যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, তার সাথে বাবা মায়ের সংজ্ঞাও পাল্টেছে। যেমন অনেক আগে বাবা মায়েরা বিশেষ করে রাত্রেবেলায় সন্তানের বাড়িতে ফিরতে দেরি হলে চিন্তা করতো, বসে থাকতো কখন আসবে, তাকে খেতে দেবে, তারপরে নিজে খাওয়া দাওয়া করে ঘুমোবে। আর এখনকার ম্যাক্সিমাম বাবা মায়েরা জানে যে তার সন্তান বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবে, ইটস ওকে, চলো খাওয়ার চিন্তা করো না, ওরা ঠিক বাইরে থেকে খেয়ে দিয়ে আসবে। আগেকার বাবা মায়েরা কোনো সন্তানের ভুল দেখলে উত্তম মাধ্যম পিটানি দিত, হ্যাঁ, আবার বলে দিত চোখ দিয়ে জল বের করলে বা মুখ দিয়ে শব্দ বের করলে আবার পড়বে। আর এখনকার বাবা মারা তো অনেক দূরের কথা, একদম শাসন করা যাবে না। যদি উল্টো পাল্টা কিছু করে বসে তখন কি হবে, কে কোথায় পাবো আমি ওদেরকে ঘুরে ফিরে। আগেকার বাবা মায়েরা 5টা 7টা 8টা 10টা মানুষ করে দিয়েছে, হিমশিম খায়নি। আর এখন 1টা 2টো মানুষ করতে গিয়েই সবাই উল্টে যায়। আগেকার বাবা মায়েরা 3 বেলা 3 রকম রান্না করেছে, বাবা বলাটা ভুল, মায়েরা 3 বেলা 3 রকম রান্না করে সন্তানদেরকে খাওয়াইছে। আর এখন ওই যে পিৎজা, বিরিয়ানি এগুলো অর্ডার করে আর সন্তানরা খায়, আর মানা করলে থোড়ি না শুনে। আগেকার বাবা মায়েরা অকারণে একদম বাড়ি থেকে বেরোবে না, বিশেষ প্রয়োজন ছাড়া স্কুল কলেজ বা প্রাইভেট টিউশনি ছাড়া কোথাও যাবে না। আর এখনকার বাবা মায়েরা কোনো ছেলে সন্তানকে মেয়ে বান্ধবীর সাথে বা কোনো মেয়ে সন্তানকে ছেলে বান্ধবীর সাথে ঘুরতে দেখেও ইটস কুল, কোনো ব্যাপার নেই, বাইরে বাইরে কেন ঘুরছিস, বাড়ি আয়, বাড়িতে এসে বসে আড্ডা মার। আমি নিজে একটা এখন মানে দেখলাম যে বসে বসে রিপোর্ট দিচ্ছে যে বাইরে বাইরে না ঘুরে ঘরে এসে বসে গল্প কর, কারণ বাইরে এমন কিছু করা যায় না যেটা ঘরে করা যায় না, বা বাইরে এমন কিছু করা যায় যেটা ঘরে করা যায় না, সেটা অসম্ভব। এখনকার বাবা মায়েরা যখন দেখতো সন্তান ফিরতে দেরি হচ্ছে, গালে হাত দিয়ে বসে থাকতো বা বারবার বাড়ি রাস্তা রাস্তা বাড়ি পায়চারি মারতো, কারণ তখন উপায় তো কোনো কিছুই ছিল না। আর এখনকার বাবা মায়েরা যেই দেখছে দেরি হচ্ছে, সঙ্গে সঙ্গে ফোনে ট্যাক 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 ট্যাক, হ্যালো কেন দেরি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়, আসছি বলে ফোনটা রেখে দিত, চলে আসে সে বাড়িতে। তারপরে আগেকার বাবা মায়েরা সন্তানকে বাইরে কোথাও কাজে বা পড়তে পাঠাতে হবে শুনলে কান্নাকাটির জুড়ে বসতো। আর এখনকার বাবা মায়েরা পড়াশুনোই করায় যে বাইরে পড়তে পাঠাতে হবে, যত দূরে পড়তে পাঠানো যাবে তত ভালো ভবিষ্যৎ তৈরি হবে ছেলে মেয়ের। তবে আগেকার বাবা মায়েরা একটুখানি ছেড়েও দিত, পড়তে যাওয়া স্কুল যাওয়া নিজেরাই করতে পারতাম। এখনকার ছেলে মেয়েদের প্রত্যেক মুহূর্ত সাথে করে করে নিয়ে যেতে হয়, সব জায়গায় হাতে ধরে ধরে নিয়ে যেতে হয়। তারপরে যখন একটু বড় হয়ে যায় তখন ওদের আলাদাই জগৎ তৈরি হয়ে যায়, যেই জগতে বাবা মায়ের অস্তিত্ব থাকুক চাই না থাকুক, হাতের ওই ফোনটার অস্তিত্ব চরম পরিমাণে, আর জীবনে কি করবে না করবে সেই চিন্তা ভাবনা কটা সন্তানের আছে জানা নেই, তবে ম্যাক্সিমাম ওই ফোন নিয়ে বসে থাকলেই জীবন সাকসেস হয়ে যাবে, এটাই তাদের চিন্তা ভাবনা। আগেকার ছেলে মেয়েরাও অনেক ভালো ছিল, হয়তো বাবা মায়ের কথা শুনতো, বাবা মা যা বলতো সেটা মানার চেষ্টা করতো, কিন্তু এখনকার নিজেদেরই যেই বললাম আলাদা দুনিয়া তৈরি করে নেয়, ওই দুনিয়ায় ওদের চিন্তাতেই ওরা মত্ত থাকে। ওরা ভাবে হাতে ফোন নিয়ে বসে থাকলে সব কিছু হয়ে যাবে, কোনো কিছু করার দরকারই নাই।